আসসালামু আলাইকুম। বাচ্চারা রুমের ভেতর বেলুন সাজিয়ে তারপর চলে গেছে খেলাধুলা করে। তো আমি দেখা গেছে যে রুমের বাইরে গিয়েছিলাম। তো এসে যখন লাইট জ্বালিয়েছি দেখলাম রুমের ভিতরে বেলুনগুলো ঘুরছে। ফ্যান ছেড়ে রেখে গিয়েছিল। ফ্যান ছেড়ে রেখে যাওয়ার কারণে দেখলাম যে বেলুনগুলো ঘুরছে। বেলুনগুলো দেখে একটা কথা মনে পড়ল। আমি ছোটবেলায় বেলুন দিয়ে খেলতে ভালোবাসতাম। আমি মাঝে, মাঝে বেলুন দিয়ে ঘর সাজাতাম। তারপরে এরকম বেলুন ফুলিয়ে রুমের মধ্যে রেখে দিতাম। বিভিন্ন কালারিং বেলুন থাকতো। তো যাই হোক প্রচণ্ড ঠান্ডা লেগেছে। গতকাল বৃষ্টিতে ভিজে নতুন বাসা থেকে এসেছি। আর নতুন বাসায় যেহেতু পানি ছিল ফ্লোরে, আমার এমনিতে ঠান্ডার সমস্যা। খালি পায়ে ছিলাম, তাই আরো বেশি ঠান্ডা লেগে গেছে। যাই হোক, কথা বোঝা যাবে কিনা জানি না। তো এবছর শুধু বলতে না, আজকে তো রাত, ঈদের আগের দিন, এটা রাতে ভিডিও, সকাল হলে ঈদ ইনশাল্লাহ। এবারের ঈদটাই আমাদের এ বাড়িতে শেষ। যেহেতু এতদিন শ্বশুর শাশুড়ি যা, তারপর বাচ্চা, যা জালেদের বাচ্চারা সবাই একসঙ্গে ছিলাম, অনেক ভালো ছিলাম, দিনগুলো অনেক ভালো কেটেছে। দূরে চলে যেতে হবে, সবাই বাড়িতে থাকবে, আমি একা এক বাড়িতে চলে যাব। বাচ্চারা খুব করছিল, আপসেট ছিল যে কেন চলে যেতে হবে, একসঙ্গে থাকলে কি হয়। যাই হোক, বাচ্চারা তো বাচ্চাই, তাই না? তো আসলে এমনি কোনো কারণে আমরা নতুন বাসায় যাচ্ছি না। আমার হাসব্যান্ড আসলে একটু বাজারের সাইডে বাসা পছন্দ করে। আমাদের বাসাটা যেহেতু একটু বাজারের কাছাকাছি, আর এই বাসাটা একটু ভেতরে, রাস্তাও খুব খারাপ, মাটির রাস্তা। বৃষ্টিতে রাস্তার অবস্থা খুব খারাপ থাকে। আর শীতের দিনে ধুলায় অবস্থা খারাপ থাকে। সচরাচর গাড়ি খুব একটা আসা যাওয়া করে না। পরিচিত গাড়ি বা ২-১ টা এমনি গাড়ি দাঁড়িয়ে আসে। সচরাচর আছে না, রানিং না রাস্তা। তাই আরকি এখানে থাকতে চায় না। উনি বলছে নতুন বাড়ি করেছি, ওখানে থাকি। তো ওখানেও থাকবো, এখানেও থাকবো। সবকিছু মিলিয়ে ঝিলিয়ে থাকবো। খারাপ লাগছে শুধু, সবাই এইখানে থাকবে, আমি একা ওইখানে থাকবো। যখন আসবো তো তখন, তা না হলে তো ওখানে একাই থাকতে হবে। আর এদিকে আমাদের বাচ্চাগুলা খুব আনন্দ করছিল তারাবাতি নিয়ে। তো এদিক সেদিক ফেলছিল। তো আমি বলছিলাম যে এদিক সেদিক ফেলো না, হঠাৎ বিপদ হয়ে যেতে পারে, বলা যায় না। তো ওরা এমনিতে ভয় পায়, কিন্তু আতশবাজি, বম, তারাবাতি এগুলা খুব খুশি থাকে। আর আমাদের এক ভাই ছিল, উনিও ভয় পায়, কিন্তু যেহেতু আমাদের বাচ্চারা বারবার বলছিল মামা একটু করো, মামা একটু আমাদের বেলুন ফুটিয়ে দাও বা বম বাজিয়ে করে দাও। তো উনি আর কি নিজে ফুটাচ্ছে, নিজেই ভয় পাচ্ছে। যাই হোক, এটাই তো বাচ্চাদের আনন্দ, তাই না? বাচ্চাদের আনন্দের জন্য আজকে সবকিছু। যাই হোক, সবাইকে ঈদ মুবারক। রাত হলেই শেষ, সকাল হলেই শুরু। ঈদ ঈদ ঈদ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ যেন সবার কোরবানি কবুল করে। আর এর সঙ্গে সবাই যার যে হকের যেটা পাওনা, আল্লাহ যেন আমাদের সবাইকে সেটা দেওয়ার তৌফিক দান করে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। কি আর বলবো, তারাবাতির মতোই জীবনটা ঝলমল, আবার যখন নিভে যায় তখন অন্ধকার। এই আর কি, এছাড়া কিছুই না। আল্লাহ